না বাজার? সবাই খুশি না বাজার? খুশি। যদি আমরা খুশি হয়ে থাকি, একবার আমরা সকলে কণ্ঠটা খুলে একবার তাকবীর দিয়ে দিন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালা, ইয়া রাসূলুল্লাহ। ইন্না লাহু শাহরুল্লাহ। এই রজব মাস কি কার মাস? আল্লাহর মাস। কে বলেছেন? রাসূলুল্লাহ বলেছেন। ইন্না লাহু শাহরুল্লাহ। এই রজব মাসটি হচ্ছে আল্লাহর মাস। এই রজব মাসের মধ্যে কোন কায়নাতুন নবী, যে নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি হতো না, সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাতে আল্লাহর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বাড়ির মধ্যে নিয়েছিলেন। ভাই আমার বন্ধুরা, সে আমার রাসূল, আমাদের পয়গম্বর শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মধ্যে আল্লাহর বাড়ির মধ্যে নিয়েছেন। আল্লাহর বাড়ি থেকে ফিরার পথে, আল্লাহর বাড়ি থেকে ফিরার পথে আমাদের জন্য নামাজ নিয়ে আসলো, নামাজ উপহার দিল, আমাদের জন্য নামাজ দিয়েছে। ভাই আমার শুধু তাই নয়, এই রজব মাসের এই নামের সাথে মিল করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা নদী রেখে দিয়েছেন, যে নদীটার নাম হচ্ছে রজব নামক নদী। রজব নামক নদী, সেই নদীর পানির 3টি বৈশিষ্ট্য রয়েছে। রাসূলুল্লাহ বলেন, 1 নম্বর বৈশিষ্ট্য হলো সেই পানিটি একেবারে দুধের চেয়ে সাদা হবে। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সেই জান্নাতের রজব নামক নদীর পানিটি বরফের চেয়ে স্বচ্ছ হবে। 3 নম্বর বলেছেন, সেই রজব নামক জান্নাতের সেই পানিটি মধুর চেয়ে মিষ্টি হবে। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই পানিগুলো কারা পান করতে পারবে, কারা খাবে? আমার নবী সাহাবাদেরকে লক্ষ্য করে বলেছিল, তোমার সাহাবারা, এই পানিগুলো তারাই পান করতে পারবে, তারাই খাবে যারা দুনিয়ার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক এবং সরল রাস্তার মধ্যে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছে তা মেনে চলবে, যা নিষেধ করেছে তার থেকে দূরে থাকবে। আজকে আপনারা যারা এই জান্নাতের বাগানের মধ্যে এসেছেন, যারা আজকের এই মাহফিলের মধ্যে এসেছেন, আপনাদের জন্য সেই জান্নাতের সেই রজব নামক নদীর পানিটি আল্লাহ তাআলা নির্ধারিত করে রেখে দিয়েছেন। ভাই আমার বন্ধুরা আমার, সেই পানিটি যারা একবার পান করবে, এই হাসরের ময়দানে তার কোনোদিন পানির পিপাসা হবে না, কোনোদিন পানির পিপাসা হবে না। আল্লাহ রাসূল বলেছেন, ওয়াশআবান শাহরি, ওই শাবান মাসটি হচ্ছে আমার রাসূলুল্লাহর মাস। কার মাস? নবীজির মাস। নবী বলেছেন রজব মাসটা হচ্ছে আল্লাহর মাস, আর শাবান মাসটা হচ্ছে আমার রাসূলুল্লাহর মাস। তারপরে শাবান মাসের উপরে যে মাসটা আসতেছে, আমার নবীজি বলেছেন, ও রমাদানা শাহরুল উম্মতি, আর রমজান মাসটা হচ্ছে আমার উম্মতের মাস। ভাই আমার বন্ধুরা আমার, আমাদের সামনে আর বেশি সময় নাই, মাত্র 1.5 থেকে 2 মাস সময় বাকি আছে, রমজান মাস চলে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মাহে রমজানের রোজা যারা রাখবে, সঠিকভাবে আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পুরস্কার আমি আল্লাহ নিজের হাতে দিব। বলেন সুবহানাল্লাহ। যারা মাহে রমজান মাসের রোজা ঠিকভাবে রাখবে, সঠিকভাবে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে সে রমজানের পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে দিবেন। এই মাসটি হচ্ছে রজব মাস। আমরা সকলে জানি আল্লাহ নবী মেরাজের মধ্যে গিয়েছিলেন, আমাদের জন্য নামাজ নিয়ে এসেছিলেন 50 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছিলেন। এরপরে আস্তে আস্তে 9 বারের মাথায় ফিরে গিয়ে 45 ওয়াক্ত নামাজ পড়িয়ে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন অবশেষে। আমার রাসূল বলেছেন, এই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে ঠিকভাবে, আমার রাব্বুল আলামিন তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ দিয়ে দেবে। 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন।
ছোট থেকে বড় পর্যন্ত এই পর্যন্ত আমরা সকলে শুনেছি আমার নবী মেরাজের মধ্যে গিয়েছিলেন, এইভাবে গিয়েছেন, কিন্তু আসার পথে কিভাবে এসেছেন এই ওয়াজটা আপনারা কোনোদিন শুনলেন? হুজুর কিভাবে মেরাজ থেকে আসলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই জিবরাইল ফেরেশতাকে ফেরেশতাদের সর্দার জিবরাইলকে পাঠিয়ে বলেছেন, জিবরাইল তুমি যাও ওই জান্নাতের মধ্যে চলে যাও। জান্নাতের মধ্যে একটি গাছ রয়েছে, যে গাছটার নাম হচ্ছে শাজরাতুল ইকিম নামক সেই গাছ। সেই গাছের নিচে আমার নবীজির আমার বন্ধুর পোশাকগুলো রয়েছে। সেইখান থেকে পোশাকগুলো নিয়ে আমার বন্ধুকে সাজাইয়া গোছাইয়া সুন্দর করে তোমার মধ্যে সাজিয়ে আমার ঘরের মধ্যে নিয়ে আসো। এমন সময় জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ করে জিবরাইল আমিন জান্নাতের মধ্যে চলে গেলেন। জান্নাতের মধ্যে গিয়ে সে শাজরাতুল ইকিম নামক গাছের নিচে গিয়ে দেখতে পেল সে পোশাকগুলো রয়েছে, আর সে পোশাকের চারদিক দিয়ে ফেরেশতারা 70,000 ফেরেশতা ঘুরে ঘুরে তাওয়াফ করছে, আর নবীজির সামনে দুরূদ এবং সালাম পাঠ করেছে। নবীজির সামনে দুরূদ এবং সালাম পাঠ করছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, হে ইমানদারগণ, মালায়েকার সকল ফেরেশতারা আমার রাসূলুল্লাহর সামনে দুরূদ এবং সালাম পাঠ করেছে। হে ঈমানদারগণ, তোমরাও আমার রাসূলের সামনে সম্মানের সহিত দুরূদ এবং সালাম পাঠ করো। এর জন্য ভাই আমার রাসূলের সামনে দুরূদ শরীফ পাঠ করতে হবে বেশি বেশি করে। আমরা আল্লাহর কাছে দোয়া চাই, প্রার্থনা করি, হাত তুলে করি। কেউ যদি দোয়া করার আগে মুনাজাত করার আগে রাসূলুল্লাহর সামনে যদি দুরূদ শরীফ না পড়ে, সেই দোয়া আল্লাহর দরবারে কবুল না হতে পারে। ভাই আমার, বন্ধুরা আমার, হে মুসলমান ইমানদার, সেই শাজরাতুল ইকিম নামক গাছের তলায় গিয়ে সেই ফেরেশতা পোশাক যখন নিলেন, তখন সেই ফেরেশতা কান্না করেছে, হুজুর ওই আমার ভাই জিবরাইল নবীজির পোশাকগুলো নিয়ে তুমি কোথায় যাচ্ছ? সেই পোশাকগুলো আমরা তাওয়াফ করেছি, আমার রাসূলুল্লাহকে আমরা কোনদিন দেখি নাই। আমাদের কীর্তিগুলো আমাদের মনের সামনে চাইছি ওই হুজুরের পোশাকগুলো তাওয়াফ করে হুজুরের পোশাকগুলো তুমি কোথায় নিচ্ছ? তখন জিবরাইল আমিন বলছে, কিছুক্ষণ অপেক্ষা করো, কিছুক্ষণ অপেক্ষা করো, এই পোশাকগুলো নিয়ে আমি সুন্দর করে সাজাইয়া গুছাইয়া কিছুক্ষণের মধ্যে তোমাদের মাঝে উপস্থিত হয়ে যাবে সে রাসূলুল্লাহ। ভাই আমার, লম্বা চূড়া ইতিহাস, আমি সেই দিকে যাচ্ছি না, সময় সংকীর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আবার কোনো একবার সময় আমাকে দেয়, আবার যদি আপনাদের সম্মুখে হাজির করেন, সেই ইতিহাসগুলো আমি তুলে ধরবো। ভাই আমার, বন্ধুরা আমার, এই জন্য বলতেছিলাম আল্লাহর নবী আমাদের জন্য নামাজ নিয়ে এসেছিলেন 50 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজ অবশ্যই নিয়ে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর নবী বলেছেন, এই 5 ওয়াক্ত নামাজ যারা সঠিকভাবে আদায় করবে তার আমলনামায় আমি আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিবে। ভাই আমার, বন্ধুরা আমার, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সর্বপ্রথম যে হিসাবটি হবে সেই কোনো কিছুর হিসাব হবে না। যেদিন সকল নবী রাসূল পয়গম্বররা নাফসি বলতে থাকবে, সকলে কেউ কারো পরিচয় দেবে না। সেই কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমার রাসূলুল্লাহ বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে, সর্বপ্রথম নামাজের হিসাব। ভাই এই জন্য আমরা নামাজকে আঁকড়ে ধরতে হবে। আমাদের অনেকে দাড়ি পেকে গিয়েছে, চুল পেকে গিয়েছে, আমরা নামাজকে আঁকড়ে ধরতে হবে। কোনদিন আমরা চলে যাই, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই।